দেখো, এই যে রাতের নিস্তব্ধ নগরী, এর কিন্তু সৌন্দর্যই আলাদা। যদিও উপভোগ করাটা সবার কাছে কাম্য নয়। যাই হোক, এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের প্রতিটা বগি একসাথে জুড়ে আছে বলেই কিন্তু ট্রেনটা সাবলীলভাবে সুন্দরভাবে যাচ্ছে। যদি কোথাও একটা বগি এদিক ওদিক হয়ে যায়, বেলাইন হয়ে যায়, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে, তাই না? ঠিক আমাদের জীবনেও তেমন, জানো তো, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে স্বাভাবিক ক্রিয়াকলাপ করে, সেই স্বাভাবিক ক্রিয়াকলাপ যদি একবার ব্যাহত হয়, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু ওলটপালট হয়ে যায়। আবার আমাদের জীবনে কিছু মানুষও থাকে ঠিক এরকম ট্রেনের মতোই, যারা আমাদের হাত ধরে একসাথে এগিয়ে চলে। উঠতে হলে একসাথে উঠবো, যদি পড়তে হয় সেটাও একসাথেই পড়বো। এই মানুষগুলো আসলেই সুন্দর, তাই না? এদের চিন্তা ভাবনাও সুন্দর। আবার এমন কিছু মানুষও থাকে যারা অনেকটা ওই কাঁকড়ার মতো। তারা কি বলতো, নিচে তো উঠবে না, কেউ যদি ওঠার চেষ্টা করে তাকে টেনে নিচের দিকে নামিয়ে দেবে। আমাদের আশেপাশে এরকম হামেশাই বহু মানুষ দেখতে পাওয়া যায়, যাদের মানসিকতাটা ঠিক কাঁকড়ার মতোই, বা বলা যায় তার থেকেও আরও নিম্নতর। কিন্তু কি বলতো, ওদেরকে দূরে সরিয়ে ঠিক যাদের মানসিকতা বা যাদের কার্যকর্ম এই রকম ট্রেনের মতো, তাদেরকে আপন করে রাখতে হয় সবসময়। যারা চেষ্টা করে নিজেরা এগোনোর পাশাপাশি আমাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার, কিংবা আমাদের নিজেদের মানসিকতা সেরকম হওয়া উচিত যাতে আমরাও এগিয়ে যাব, পাশাপাশি তাদেরকেও এগিয়ে নিয়ে চলবো। তাহলেই তো জীবনটা সুন্দর, তাই না? এবার দেখো, একটু আগে যেটা বলছিলাম, যে প্রতিটা বগি যেমন একসাথে সুন্দরভাবে জুড়ে থাকলে ট্রেনটা সাবলীলভাবে যেতে পারে, সেইভাবে আমাদের যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক থাকে, বা আমরা যদি তাদের সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হয়। আমাদের কাজকর্মে কোনো ঘাটতি থাকে না, কোনো ক্ষতি হয় না, কোনো অসুবিধা হয় না। তাই নিজেরও যত্ন নিতে হয়, আর যারা ঠিক এই রকম ট্রেনের মতো করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাদেরও যত্ন নিতে হয়। চারপাশে এমন মানুষের সংখ্যা তুমি খুব কম পাবে, কিন্তু জীবনে অবশ্যই গুটি কয়েক মানুষ হলেও এমন থাকবে যারা ঠিক এই রকম মানসিকতার, নিজেরাও এগিয়ে নিয়ে যাবে তোমাকে সাথে করে। আর তোমার মানসিকতাও অবশ্যই তেমন হওয়া উচিত যাতে তুমি এগোনোর পাশাপাশি তোমার পাশের মানুষটিকেও এগিয়ে নিয়ে যেতে পারো। আর তোমার জীবনে যদি সব সময়ের জন্য কেউ এরকম থাকে, তাহলে তাকে যত্ন করে আগলে রাখো। কারণ কিছু মানুষ ভুল ভবিষ্যতে আমাদের জীবনে এসে চলে যায়, আমরা যদি তাদের আগলাতে না পারি, বুঝলে? তবে হ্যাঁ, আমরা যাদের পাই, সময় থাকতে তাদের মূল্য দিতে হয়। সময় ফুরিয়ে গেলে তখন মূল্য বুঝে কী লাভ?